এখন আবার আরেকটা দামদামি শুরু হয়েছে, কি জানেন? দেখবেন যখন পূজার সময় আসে বিশাল ফেস্টুন লাগাবে, ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, এতটুকু বলুক তার মতো। তারপর আমাদের সংসদে এক মহিলা বলছিল, আমি নাম নিচ্ছি না, তার নাম নেওয়ায় মুবারক মজলিসে দরকার নাই। সে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ফেসবুকে পোস্টার বানিয়ে, মনে করেন আপনি এলাকায় নির্বাচন করবেন, আপনি পোস্টার বানিয়ে দিলেন আমার সনাতনী ভাইদের দুর্গাপূজার শুভেচ্ছা, আপনার বাপের মাথা। আরে ভাই, যেখানে হাজার মানুষ শিরিক করছে, আপনার কলিজাতে লাগার কথা যে আমি কালেমা বিশ্বাস করি, আমি তাওহীদে বিশ্বাস করি, আমি রিসালাতে বিশ্বাস করি, যেখানে শিরিক চলে সেখানে আমি কেমনে যাই? আর যে উৎসব শিরিকের উপর, সেটার শুভেচ্ছা আমি কেমনে জানি? আমার ইমানের গায়রাত বলে তো একটা জিনিস থাকার দরকার আছে না নাই? এবার আসেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন নিয়ে একটা ব্যাখ্যা দিতে হলে বুঝবেন। সিয়াসতের সংজ্ঞা বুঝেন। সিয়াসতের সংজ্ঞা টান দিলেই আপনি রাজনীতি কেন করেন? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য। আপনি রাজনীতি কেন করেন? ইসলামকে বিজয় করার জন্য। আপনি রাজনীতি কেন করেন? কোরআনকে বিজয় করার জন্য। আমরা রাজনীতি কেন করি? আল্লাহর জমিনে আল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আমরা রাজনীতি কেন করি? তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে কোরআনকে সংসদে বিজয় করার জন্য। আমরা রাজনীতি কেন করি? দুনিয়ার সব মানুষের আইন, বানানো আইন, ব্রিটিশের আইন, তাদের আইন পায়ের তলায় পিষ্ট করে আল্লাহ কোরআনের আইনকে বিজয় করার জন্য। আমরা রাজনীতি যদি করি আল্লাহর দিনকে বিজয় করার জন্য, আমরা রাজনীতি যদি করি ইসলামকে বিজয় করার জন্য, আমরা রাজনীতি যদি করি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিজয় করার জন্য, দুনিয়া একদিকে চলে যেতে পারে, কোনো হারাম কাজ আমরা কখনো করতে পারি না। পৃথিবী উল্টে যেতে পারে, আমার নবী যা নিষেধ করেছেন ইসলামী রাজনীতির নামে এমন কাজ আমরা কখনো করতে পারি না। আল্লাহ কোরআনে কি বলেছেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। দেখেন আপনি দামদামি, মানে কি বলবো, এগুলার কোনো ব্যাখ্যা আছে বলেন? ভাই, তুই পূজারে হালাল করতে গিয়ে, পূজায় যাওয়াকে হালাল করতে গিয়ে, পূজায় অংশগ্রহণকে হালাল করতে গিয়ে কি বলছে? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলছেন। যাক, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলছেন? বুখারী শরীফে বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা যাক, ওইদিকে আমি যাচ্ছি না, ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন। যেখানে শিরিক হয়, এবার বলেন, যেখানে মূর্তি পূজা হয় এবং যখন পূজা হয় তখন সেখানে দর্শনার্থী হয়ে যাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? একদম সুস্পষ্ট হারাম, ক্ষেত্র বিশেষে শিরিক। সুস্পষ্ট হারাম, ক্ষেত্র বিশেষে শিরিক। এবার আমরা সীমারেখা তুলে ফেলি। একটা হলো আপনি হারাম জেনে ভুলে গিয়ে ফেলেছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হলো আমরা হারাম কাজ করি তো করি, আমরা ঈমান চলে যায় এমন কাজ করি তো করি, এবং উল্টা এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করি। উল্টা এটাকে কি দেওয়ার চেষ্টা করি? বৈধতা দেওয়ার চেষ্টা করি। শুনেন, হিন্দুরা এখন তাদের পূজা করবে, তারা মূর্তি বিসর্জন দিবে, এই সব কিছু নিরাপদে করার সুযোগ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। বলেন, এই সব কিছু নিরাপদে করার সুযোগ দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। বলেন, এই সব কিছু নিরাপদে করতে দেওয়ার দায়িত্ব কাদের? রাষ্ট্রের ট্যাক্স, আপনি ট্যাক্স দিচ্ছেন, রাষ্ট্র আপনার থেকে ট্যাক্স নিচ্ছে, রাষ্ট্র আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, কত সংস্থা আছে। এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু কোন মুসলমান, আপনি কথা আমি বুঝাইতে পারি নাই, কোন মুসলমানের জন্য বিধর্মীদের পূজার শুভেচ্ছা জানানো জায়েজ নাই। বলেন, বিধর্মীদের পূজার শুভেচ্ছা জানানো কি নাই? শুভেচ্ছা মানে কি? মনে করেন আমি এখানে আসছি, রেজাউল করিম আবরার সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মানে কি? আপনি এটাকে উইশ করছেন,
আপনি এটার আবরার সাহেবের আসার আগমনের আনন্দে আনন্দিত হচ্ছেন, এটাই তো, এটার নামই তো শুভেচ্ছা, নাকি ভিন্ন কিছু? আপনি দেখেন না, কিছুদিন আগে আমাদের দেশে 12 রবিউল আউয়াল গিয়েছে, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। মানে কি করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন, ওই দিনকে উইশ করছে, তাই তো? মানে এটা এই আল্লাহ নবী ইসলামের আগমনে সে তার মতো মন গড়া পদ্ধতিতে আনন্দিত হচ্ছে। আমি ওই আলোচনায় যাচ্ছি না। তাহলে আপনি পূজাতে শুভেচ্ছা জানাচ্ছেন, এর ব্যাখ্যা কি? মানে আপনি পূজায়, বিধর্মীরা তারা পূজা করছে, তারা আনন্দিত হচ্ছে, এটা তাদের উৎসব, আপনি তাদের উৎসবে আপনিও আনন্দিত হচ্ছেন, এই আনন্দকে আপনিও ভাগ নিতে চাচ্ছেন। প্রশ্ন হলো, তারা আনন্দিত কেন হচ্ছে? মূর্তি পূজা করে তারা আনন্দিত কেন হচ্ছে? মনে করছে এটাই তার ভাগ্য পরিবর্তন করবে। তারা আনন্দিত কেন হচ্ছে? যে এই মূর্তি আগামী 1 বছর তার রিজিক দিবে। তারা আনন্দিত কেন হচ্ছে? যে এই মূর্তি তার ভাগ্যের পরিবর্তন করবে। তারা আনন্দিত কেন হচ্ছে? যে সব অকল্যাণ এই মূর্তি দূর করবে। এবার বলেন, তারা যে কুফরের উপর আনন্দিত হচ্ছে, তারা যে শিরকের উপর আনন্দিত হচ্ছে, তারা যে ঈমান বিধ্বংসী বিজয়ের উপর আনন্দিত হচ্ছে, ওই বিষয়ের উপর আনন্দিত হওয়া কোন মুসলমানের জন্য হালাল না হারাম? বলেন, কোন মুসলমানের জন্য হালাল না হারাম? স্পষ্ট হারাম। সারা দুনিয়া উল্টে গেল হারাম। বলেন, সারা দুনিয়া উল্টে গেল হারাম। বলেন, সারা দুনিয়া উল্টে গেল। ইন্নাল হালাল বাইয়িনুন। হিন্দুরা নিরাপদে পূজা করবে, দায়িত্ব দিবে, সব দায়িত্ব পালন করবে রাষ্ট্র। কিন্তু আমাদের দেশে দেখবেন, পূজা আসলে ওরে, আমাদের চট্টগ্রামের এক মন্ত্রী ছিল, সে কি বলেছিল জানেন? সে বলেছিল, আমার ইমানে মোল্লা মুন্সিদের মতো এত দুর্বল না। কি দুর্বল না? যে মোল্লা মুন্সিরা ফতোয়া দেয়, পূজায় গেলে, উৎসব করলে, এরপরে মূর্তির নামে যে প্রাসাদ, গায়রুল্লাহর নামে যে খাবার তৈরি করে মূর্তির নামে, ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম। এটা খাওয়ার গু খাওয়া সমান। গু খাওয়া যেমন হারাম, হালাল না হারাম? গোবর খাওয়া হালাল না হারাম? পেশাব খাওয়া হালাল না হারাম? এটা যেমন হারাম, তার চেয়ে নিকৃষ্ট হারাম হলো মূর্তির নামে যে খাবার তৈরি করা হয়েছে। এখন আপনি উদারতার নামে, উনি বলছে আমার ইমান মোল্লা মুন্সিদের মতো এত দুর্বল না যে আমি প্রসাদ খেলে, মূর্তির সামনে নাচানাচি করলে, দুর্গাপূজার উৎসবে অংশ নিলে আমার ইমান চলে যাবে। সে বলেছিল তার ইমান এত দুর্বল না। আমি তখন বলেছিলাম এক বক্তৃতায় যে ভাই, ইমান আছে কি না, গেল কি না, ইমান যাওয়ার প্রশ্ন আসে ইমান থাকলে। ইমান যাওয়ার প্রশ্ন আসে কখন? ইমান থাকলে। তার তো ইমান নাই, যাইব কি? কথাটা বুঝিতে পারি নাই। ইমান যাওয়ার প্রশ্ন আসে ইমান থাকলে। এর বাইরে তো ইমান নাই, যাবে কি? এই জন্য কোনো মুসলমানের জন্য, আপনি রাজনীতির নামে বলেন, তো রাজনীতিকে আপনি নতুন করছেন, সাহাবা ইকরাম করে নাই, তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই, আইম্মা মুজতাহিদিনরা করে নাই, সালাফে সালেহিনরা করে নাই। ইসলামের রাজনীতি নতুন নাকি? রাজনীতি মানে কি? রাজনীতির আগে সংজ্ঞা বুঝেন। কোরআনুল কারীমের একটা সূরা আছে, এটার নাম হলো সূরাতুল কাফিরুন। কোরআনুল কারীমের একটা সূরা আছে, এটার নাম হলো কি? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়া তাবৎ কাফেরের গোষ্ঠী। আল্লাহ তাআলা কেন আয়াত নাজিল করলেন, এই সূরা নাজিল করলেন? এটার প্রেক্ষাপট যদি বুঝে ফেলেন, তাহলে আপনি মূল বিষয়টা ধরতে পারবেন। যদি আপনি প্রেক্ষাপট ধরতে পারেন, তাহলে মূল বিষয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা বুঝে ফেলবেন। মক্কি জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের এমন কোনো স্টিম রুলার নাই, কাফেররা চালায় নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের উপর কি পরিমাণ জুলুম করেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের উপর কি পরিমাণ অত্যাচার করেছে, আমরা কম বেশি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার উপর, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপর, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ অত্যাচার করেছে, এগুলো আমরা কম বেশি সবাই জানি। এখন দেখবেন শেখ হাসিনা, উনি সবার ঊর্ধ্বে দেশ, শত্রু মিত্র ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, কারণ এখন উনি বিপদে। প্রশ্ন হলো, এখন যে আপনি সবাই সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন,
গত 15 বছর এই আহ্বান কোথায় ছিল? তখন তো বলতেন আমার বাপ দেশ স্বাধীন করেছে, সুতরাং এই দেশের সব মালিক উনি, আর আমরা সব হইলাম বালাটিয়া, তাই তো? হ্যাঁ কয় না? ভালো করে কথা বুঝেন। মক্কার কাফেরেরা যখন দেখলো কিরে এই পোলাপাইনেরা তো আমাদের পোলাপাইনেরা, মানে সাহাবা ইকরামের কথা বলছে, এরা তো আমাদের পোলাপাইন, এরা তো আমরা জন্ম দিলাম এদেরকে, আমরা লালন পালন করলাম, আমরা বড় করলাম, খাওয়াইলাম, পাললাম, সব করলাম আমরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এমন কি জাদু পেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এমন কোন আলো পেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোন জিনিসেরা পেল যে ঘর ছেড়ে দে, স্ত্রী ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, সম্পদ ছেড়ে দে, বাড়ি ছেড়ে দে, দেশ ছেড়ে দে, এমনকি জানও দিয়ে দে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এমন কি শিখালো এটা ছাড়তে পারে না। একদিকে জুলুম করে কয় ছাড়ো, একদিকে অত্যাচার করে বলে ছাড়ো, একদিকে ঘর ভাঙে বলে ছাড়ো, একদিকে স্ত্রী ছেড়ে দিয়ে বলে ছাড়ো, একদিকে সন্তান বলে বাবা তোমাকে বাবা ডাকবো না ছাড়ো, একদিকে দেশ ছাড়ার প্রশ্ন, আরেকদিকে ইসলাম, একদিকে ঘর ছাড়ার প্রশ্ন, আরেকদিকে ইসলাম, একদিকে বাড়ি ছাড়ার প্রশ্ন, আরেকদিকে ইসলাম, একদিকে সন্তান ছাড়ার প্রশ্ন, আরেকদিকে ইসলাম, একদিকে স্ত্রী ছাড়ার প্রশ্ন, আরেকদিকে ইসলাম, একদিকে জান দেওয়ার প্রশ্ন, আরেকদিকে ইসলাম। এবার দেখা যায় তারা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, সম্পদ ছাড়তে পারে, দেশ ছাড়তে পারে, জান দিতে পারে, মাগার 1 ইঞ্চিও ইমান ছাড়তে পারে না। এবার কাফেররা বলে কিরে যত করি ইমান তত বাড়ে। এদেরকে বলি একবার বল আল্লাহ মানি না, তার বুকের উপর পাথর তুলে দেয়, পাথরের উপর মানুষ দাঁড়িয়ে যায়, বুকের পাথরের হাড় একটা একটা করে ভেঙে যায়, বলে একবার বলো আল্লাহকে মানি না। বেলালে হাবশিকে যখন বলে বলো একবার আল্লাহ মানি না, বেলাল হাবশির ঈমান থেকে তত দ্রুত বের হয় আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ বলে না আমার আল্লাহ। একদিকে দেখেন আবু জেহেল অত্যাচার করে, তার বাচ্চা এটার দ্বারা প্রভাবিত হচ্ছে যে কিরে আমার আব্বা এত মারে, হে তো সারা জীবন আমাদের সাথে চললো, এমন কি পেল আমার আব্বা এত মারার পরও ছাড়তেছে না, নিশ্চিত এটা কি একটু জানতে মন চায়। আবু জেহেল অত্যাচার করে আল্লাহ ইকরামার হৃদয়কে ইসলামের জন্য খুলে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা যখন চূড়ান্ত ব্যর্থ হয়ে গেল, যখন দেখলো আর কোনোভাবে কাজ হচ্ছে না, শেষে বললো আর হবে না, চলেন এবার ঐক্য করি। ঐক্যের প্রস্তাব নিয়ে আসছে। কি ঐক্য? যা ভাতিজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমাদেরই ছেলে, আমি সংক্ষেপে বলছি সময় কম, তুমি আমাদেরই ছেলে, আমাদেরই সন্তান, তোমাকে আমরা এত ভালোবাসি, এত ভালো মানুষ, তুমি কি একটা শুরু করছো, পুরা এলাকার মধ্যে হুলস্থুল লাগাই দিছো, আর আমরাও তোমাদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছি, পারতেছি না, চলেন একটা সিস্টেম করি। কি সিস্টেম? ভাতিজা তোমার যারা আছে তুমি তোমার মতো থাকো, আল্লাহ বিল্লাহ করো, নামাজ রোজা করো, তুমি তোমার মতো থাকো, আমাকে ওই যে মূর্তি আছে 360টা তো কাবা শরীফেই আছে, এই পাহাড়ে পাহাড়ে মূর্তি আছে, আমাদের মূর্তির বিরুদ্ধে একটা কথা বলবো না, আমাদের আদর্শের বিরুদ্ধে একটা কথা বলবো না, আমাদের আদর্শের বাইরে গিয়ে কাউরে দাওয়াত দিব না, তুমি তোমার মতো তোমার ধর্ম পালন করো, আমরা আমাদের মতো থাকি। তবে যেহেতু একটা ঐক্য হচ্ছে, আমরা মাঝে মাঝে তোমার ঈদে যাব, আমরা মাঝে মাঝে তোমার জুমায় যাব, আমরা মাঝে মাঝে তোমার মানে উৎসবে যাব, তুমি মাঝে মধ্যে আমাদের কাজ মেলায় আসবা, মানে এখন তো আর দুর্গা পূজার মতো তারাও পূজা করতো, আমাদের নাইরুজ পূজায় আসবা, আমাদের মাহেরজান পূজায় আসবা, তাহলে ঐক্য হয়ে গেল। তোমার এখানেও আমরা গেলাম, আমার এখানেও তুমি আসলা, তুমি তোমার মতো থাকলা, আমরা আমাদের মতো থাকলাম, আসা যাওয়া হইলো, মিল মহব্বত হয়ে গেল, আর মারামারি থাকবে না। দেখেন ওই যে শিরিক আর কুফুরের যে সীমানা আছে, হালাল হারামের যে সীমানা আছে, আমি শুরুতে বলেছিলাম ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন, সীমারেখা যখন তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে, ঐক্যের নামে
যখন তারা বলেছে হালাল এবং হারামকে এক করে ফেলবে, ঈমান আর কুফরকে এক করে ফেলবে, আল্লাহ তাআলা তখন সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। আল্লাহ বলেন যখন তারা এই প্রস্তাব দিয়েছে আপনি ওখানে যাবেন আমরা ওখানে আসব, আল্লাহ তাআলা তখন সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কিয়ামত পর্যন্ত আগত সকল কাফেরেরা শুনো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো পাথরের, তোমরা ইবাদত করো আবু জাহেলের, তোমরা ইবাদত করো পানির, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জা, আর আমরা ইবাদত করি একমাত্র কার? আল্লাহ। বলেন আমরা ইবাদত করি একমাত্র কার? লা আবুদু মা তা'বুদুন। ইবাদতের প্রশ্নে কোনো আরাম, কোনো ঐক্য, কিছুই আপোষ চলবে না। অর্থাৎ মুসলমানদের জীবন চলে যেতে পারে, মুসলমান কখনো গায়রুল্লাহর ইবাদত করতে পারে? বলেন না, মুসলমানদের জীবন চলে যেতে পারে, মুসলমান কখনো গায়রুল্লাহর ইবাদত করতে পারে? মূর্তির ইবাদত করা শিরিক। বলেন মূর্তির ইবাদত করা, সবাই বলেন না মূর্তির ইবাদত করা। আপনারা জুড়ে কইবেন মূর্তির ইবাদত করা, গায়রুল্লাহর ইবাদত করা শিরিক। গায়রুল্লাহ মানে আল্লাহর বাহিরে, আল্লাহর বাহিরে মূর্তির ইবাদত করা শিরিক। আল্লাহর বাহিরে পাথরের ইবাদত করা শিরিক। আল্লাহর বাহিরে গাছের ইবাদত করা শিরিক। আল্লাহর বাহিরে আগুনের ইবাদত করা শিরিক। আল্লাহর বাহিরে তারকার ইবাদত করা শিরিক। আল্লাহর বাহিরে সূর্যের ইবাদত করা শিরিক। আল্লাহর বাহিরে পীরের ইবাদত করা, এটাও শিরিক। বলেন আল্লাহর বাহিরে পীরের ইবাদত করা, এটাও কি? আমাদের দেশের মানুষ পীর ভক্তির নামে পীরের ইবাদত করে, এমন নজির আমাদের দেশে আছে না নাই? আচ্ছা বলেন সিজদা এটা ইবাদত কি ইবাদত না? আপনাদের কিশোরগঞ্জ এটা তো নামাজে আমরা সিজদা দেই না। লা তাসজুদু লিশ-শামস, কাফেররা সিজদা দিত সূর্যকে, আল্লাহ বলেছেন সূর্যকে সিজদা দিবা না। কাফেররা সিজদা দিতে চন্দ্রকে, বলা আলিল কামার, চন্দ্রকে সিজদা দিবে না। ওয়াসজুদু লিল্লাহ, মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আল্লাহকে। বলেন মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আর জুড়ে বলেন না মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? এবার বলেন আমরা যে সিজদা দেই, সিজদা ইবাদত কে ইবাদত না? এবার যেই পীর তার মুরিদরা সিজদা দে, অথবা যেই পীরের মাজারে তার মুরিদেরা সিজদা দে, যেই পীর তার মুরিদেরা সিজদা দে, এটা পীর না লম্পট? যেই পীর তার মুরিদেরা সিজদা দে, এটা পীর না শয়তান? আমাদের দেশে মক্কার কাফেরেরা করত মূর্তি পূজা, মক্কার কাফেরেরা করত সূর্য পূজা, আগুন পূজা। আমাদের দেশে আছে ফটো পূজা, খাট পূজা। ওই ওদের মূর্তি পূজা আর খাট পূজা আর ফটো পূজা দুটার ভিতরে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। মক্কার কাফেরেরা খেজুর দিয়ে মূর্তি বানায় পূজা করত। আমাদের দেশে দেখবেন অমুক পীর সাহেব মারা গেছেন, এটা বহু নজির আপনাদের আশেপাশে আছে, খুঁজলে পাবেন। পীর সাহেব মারা গেছেন, এখন ঘরে কি করে জানেন? পীর সাহেবের ফটো একটা ঘরে রাখে, যে খাজা বাবা, দয়াল বাবা, মুর্শিদ কিবলা, পিরানে পীর, দয়াল বাবা দস্তগীর, ঠিক আছে না? দয়াল বাবা দস্তগীর, পিরানে পীর, পীরে কিবলা, ওনার একটা ছবি রাখে ঘরে। তারপরে কি করে? ছবিটারে ফুল দিয়ে বাধাই করে রাখে, ছবির চারপাশে ফুল লটকাই রাখে। তারপর বাবার যখন উরুসের সময় আসে, এটারে আপনার সম্মান করে, এটার সামনে গিয়ে সিজদা করে, এটার উদ্দেশ্যে টাকা মান্নত করে। এখন বলেন এই কাজ আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মূর্তি পূজা, দুটার ভিতর কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আমাদের পদ্মার ওপারে একটা দরবার আছে, ওটার নাম হলো আট রশিদ দরবার। সেখানে এক আজীব খেলা। কি আজীব খেলা জানেন? আট রশিদে গেলে আজীব খেলা কি দেখবেন জানেন? পিসাব, ওনাদের মরহুম পিসাব যিনি ছিলেন, অর্থাৎ যাকে তারা খাজা বাবা বলে, হাসমতুল্লাহ সাহেব। ওই হাসমতুল্লাহ সাহেব যাকে বলা হয় খাজা বাবা ফরিদপুরি, উনি মারা গিয়েছেন। তো এই হাসমতুল্লাহ যাকে তারা বলে খাজা বাবা ফরিদপুরি, উনি যে খাটে ঘুমাতেন, এখন তো পিসাব নাই, এখন ওরুস হয় 3 দিন ব্যাপী, মহাপবিত্র। আমি বলি মহা নাপাক। বুঝেন নাই কথা? উল্টাটা। কারণ যেখানে খাট পূজা চলে এটার নাম কি মহাপবিত্র? যেখানে কবরে সিজদা চলে এটার নাম কি মহাপবিত্র? জীবনেও না। ভালো করে বুঝেন। ওই হাসমতুল্লাহ সাহেব যে খাটে ঘুমাতেন, ওই খাটটা সুন্দর করে সাজাই রাখছে। এখন ভক্ত মলিদান যায়, গিয়ে দেখে খাজা বাবা তো আর নাই,
এখন কি করতে হবে? খাজা বাবার যে খাট আছে এই খাটরে সিজদা দে, এই খাটরে সম্মান করে মাথা নোয়ায়। বলেন এদের মধ্যে আর ইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য আছে? এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরক। বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা কি? সুতরাং আমরা কোনো পীরের কবরে সিজদা দিব না। জোরে বলেন, হাত তুলে বলেন, কোনো পীরের কবরে সিজদা দিব না। কোনো পীরকে সিজদা দিব না। যদি কোথাও কোনো পীরের কাছে গেছেন, যাওয়ার পর দেখতেছেন যে পীর সাহেবরে মুরিদরা সিজদা দিচ্ছে, যদি সিস্টেম পান, সুযোগ পান, যদি এমন দেখেন মারলে পরে আপনি আবার মার খাইতে পারেন, দরকার নাই, চুপচাপ চলে আসবেন। আর যদি সিস্টেম দেখেন ভালো, তাহলে পায়ে জুতা দিয়া দুইটা দেবেন, দুই গালে চলে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি দেখেন দুইটা দেখলে আর 10টা খাওয়া লাগতে পারে, তাহলে দরকার নাই, আউযুবিল্লাহ পড়ে, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে ফু দিয়া চলে আসবেন। আর দোয়া করবেন আল্লাহ তাআলা এই জানোয়ারকে, এই মানুষরূপী এই পশুকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন। আমাদের দেশে তো এখন জান্নাতের টিকিট বিক্রি হয়, আছে না নাই? কত ধরনের ভণ্ডামি বাংলাদেশে চলে ভাই, বিশ্বাস করেন। কত ধরনের কুসংস্কার এই দেশে চলে, আপনি বিশ্বাস করবেন। ব্যবসায় বরকত হচ্ছে না, হাওড়ানিয়া মুরুখ ছাড়ে, আছে না নাই? এগুলো আমাদের দেশে চলে। আমি বাইরের কথা বলছি, আমাদের দেশে চলে। এজন্য কাফেরেরা যখন প্রস্তাব দিয়েছে যে নবী আপনি আমাদের এখানে আসবেন, আমাদের পূজায় আসবেন, আমরা আপনাদের যাব, আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না। এরপরে বলেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও আল্লাহর ইবাদত করতে বাধ্য না, মানে তোমাদেরকে আমরা আল্লাহর ইবাদত জোর করে করাইতে পারবো না। তাহলে এখন তোমাদের প্রস্তাব গ্রহণ করলাম না, এখন কেমনে হবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ভাই আমি তোর কাছে ইসলাম পেশ করব, আমি তোর কাছে দ্বীন পেশ করব, আমি তোর কাছে শরিয়া পেশ করব, আমি তোর কাছে হেদায়েত পেশ করব, আমি তোর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলাম পেশ করব, আমি তোমাকে জান্নাতের পথ দেখাবো, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো। যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, আমি আপনাকে জান্নাতের পথ দেখালাম, আমি আপনাকে কোরআনের কথা বললাম, আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং একমাত্র মুক্তির গ্যারান্টি ইসলামের আদর্শের কথা বললাম, আপনি কবুল করলেন না। তাহলে আপনি তাকে অস্ত্র দেখিয়ে কালেমা পড়াবেন না, সৈন্য দিয়ে কালেমা পড়াবেন না, মামলা করে কালেমা পড়াবেন না, হুমকি দিয়ে কালেমা পড়াবেন না, অস্ত্র দেখিয়ে কালেমা পড়াবেন না। প্রশ্ন হলো যখন তাকে কালেমার দাওয়াত দিলেন, সে কালেমার দাওয়াত গ্রহণ করলো না, তখন কি বলবেন? বলবেন ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ভাই তুই তোর পথে, আমি আমার পথে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক নাই মানে কি? দিনই কোনো সম্পর্ক নাই, এমনি স্বাভাবিক লেনদেন হতে পারে, সমস্যা নাই। কিন্তু কোনো মুসলমান কোনো বিধর্মীকে কখনো অন্তরঙ্গ বন্ধু, অন্তরের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা কি? হেদায়েত পেশ করার পর কেউ গ্রহণ না করলে তাকে বলবেন লাকুম দীনুকুম, ভাই তুই তোর মতো থাক, ওয়ালিয়া দীন আমি আমার মতো। তুই ইসলাম গ্রহণ না করলে আমি আদর্শের এক চুলো ছাড়বো না। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এই না আপনি তাদের পূজায় যাবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এই না আপনি মূর্তি নিয়ে নাচানাচি করবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এই না আপনি ট্রাক রিজার্ভ করে একদিন আরেকদিন করে রং ছিটাবেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এই না আপনি প্রসাদ খাবেন। এগুলা যারা করে হয় শয়তান না হয় মূর্খ, হয় শয়তান না হয় কি মূর্খ। সুতরাং এগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? এজন্য শুনেন, বিশুদ্ধ ইলমের কোনো বিকল্প নাই। আপনি যদি কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলম অর্জন না করেন, তাহলে আপনি যে কোনো সময় এই সকল কাজে ফেসে যেতে পারেন। এই জন্য আমাদের দেশে এক একটা পূজা আসে, আর এটাকে ব্যাপক করতে গিয়ে কত মানুষ ঈমান হারায়, আপনি এটা চিন্তাও করতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো সম্পদ দান করেছেন। এই ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? এই ঈমানের রক্ষণাবেক্ষণ, আপনি দেখেন এখানে একটা বিশাল মাছের ফিশারি আছে, এই মাছ রক্ষণাবেক্ষণের জন্য মালিক কত কষ্ট করে। আর আল্লাহ তাআলা আপনাকে এত বড় নিয়ামত দিলেন ঈমান, এই ঈমানের রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানের রক্ষণাবেক্ষণ করে বিশুদ্ধ পরিশুদ্ধ খাঁটি ঈমান নিয়ে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে এই যে একটা বোতল,
এই হলো একটা গ্লাস, এই হলো আরেকটা বোতল। ভালো করে বুঝেন। আপনি নিশ্চিত জানেন এটা হলো পানি। মনে করেন 3টা বোতলে এখানে জিনিস আছে রাখা, আপনি নিশ্চিত জানেন এটাতে পানি, আপনি নিশ্চিত জানেন এটাতে পেশাব, আর আপনি এটা নিয়ে সংশয়। কথা বুঝেন? কেউ বলতেছে এটাতে পেশাব আর কেউ বলতেছে এটাতে পানি, তাহলে এটা হলো সংশয়পূর্ণ। এটা 100% হালাল, এটা 100% হারাম। ভালো করে বুঝেন, এটা 100% হালাল, এটা 100% হারাম। এটা হলো সংশয়পূর্ণ। পেশাবও হতে পারে, পানীয় হতে পারে। এখন আপনার প্রচণ্ড পিপাসা লেগেছে, এখানে 3টা বোতল দেখে বাজিতপুরের যে রাখছে তাকে জিজ্ঞেস করলেন ভাই আমি পানি খাবো, উনি বললো ভাই এখানে 3টা আছে, এটা পানি এটা পেশাব, এটা আমি জানি না পানি হইতে পারে পেশাব হইতে পারে। এবার বলেন আল্লাহ যদি তার মাথায় মগজ দে, গু না পায়খানা না গোবর না, আল্লাহ যদি মাথায় মগজ দে তাহলে কোনটা খাবে? এটা, এটা খাবে না, কারণ এটা হালাল। আপনি হালাল হারাম এটার থেকেও পরহেজ করবেন, এটার থেকেও পরহেজ করবেন। ইন্নাল হালাল বায়িনুন। এজন্য ইসলামী শরীআর আপনি আল বাহরুর রাইক পড়লে একটা মূলনীতি পাবেন। আল বাহরুর রাইকে ইবনে নুজাইম মিসরি, তারপর ফতোয়ায়ে কাজী খান, ইমাম কাজী খান, তারপরে হইল বলে না এই যে ফতোয়া তাতারখানিয়ায় একটা সুস্পষ্ট মূলনীতি আছে যে ফিকহে হানাফির ইদা তারাদ্দাদা বাইনা সুন্নাতিন ওয়া বিদআহ, কোনো জিনিস নিয়ে ইখতিলাফ লেগে গেছে, কোনো বিষয় নিয়ে, যেটা সুন্নত নাকি বেদাত, এটা সওয়াবের কাজ নাকি বেদাত, ফিকহে হানাফির স্বীকৃত মূলনীতি হলো তরিকা, এটা ছেড়ে দিতে হবে। সংশয়পূর্ণ কাজ করার আমার দরকার নাই। তো ইসলামে হালালের সীমানা সুস্পষ্ট, হারামের সীমানা সুস্পষ্ট, আর কিছু বিষয় আছে মুতাশাবিহাত। তো ইসলাম বলে হারাম ছাড়তে হবে, মুতাশাবি ছাড়তে হবে, যেটা হালাল এটা ধরতে হবে। তো কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এমন কাজ করা যাবে না যেই কাজ করলে হারাম হালাল এক হয়ে যায়। কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এমন কাজ করা যাবে না যেগুলো করলে হারাম আর সংশয়পূর্ণ জিনিস এক হয়ে যায়। কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এমন কাজ করা যাবে না যেই কাজে ইমান আর কুফর বা শিরিক এক হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, আমাদের দিয়ে দিই ঈদুল আজহা, এটা আমাদের ধর্মীয় উৎসব। উৎসব কি উৎসব না? আপনারা কথা কইবেন, তাহলে চুপ করে বসবেন, যে কথা কইবেন তো। আচ্ছা, ঈদুল আজহা এটা আমাদের উৎসব। বলেন ঈদুল আজহা এটা আমাদের, এটির কোনো সন্দেহ আছে? নাই। ঈদুল আজহার উৎসবের অনুষঙ্গ কি? আমরা ঈদের নামাজ পড়ি। ঈদুল আজহার উৎসবের অনুষঙ্গ কি? আমরা কুরবানি করি। আচ্ছা, এখন যদি আপনি ঈদুল আজহার এই মৌলিক অনুষঙ্গ বাদ দেন, যে কুরবানি বাদ, ঈদের নামাজ বাদ, তাহলে আর কিছু থাকে নাই। ঈদুল আজহা এটা উৎসব কেন? এটা উৎসব হলো কুরবানি, এখানে পশু কুরবানি করা হয়, এখানে ঈদের নামাজ পড়া হয়। ঈদুল ফিতর উৎসব কেন? সদকাতুল ফিতর দেয় মানুষ, গরিব দুঃখীকে দান করে, ঈদের নামাজ পড়ে। এখন যদি সদকাতুল ফিতরই না থাকে, ঈদের নামাজই না থাকে, ঈদ আছে, ঈদের আর কি রইল? তাহলে ঈদুল আজহার মৌলিক অনুষঙ্গ সালাত উযহিয়া, ঈদুল ফিতরের মৌলিক উৎসর্গ মানে মৌলিক বিষয় উপাদান হলো সদকাতুল ফিতর আর সালাত। এগুলা বাদ দিলে ঈদ থাকে না। এজন্য যেহেতু ঈদুল আজহা, ঈদুল ফিতর এগুলার মূল উপাদান হলো সালাত, নামাজ, কুরবানি, কেন? আল্লাহর জন্য। এজন্য দেখবেন কোনো হিন্দু আসে না, কারণ তার ধর্মের সাথে এটা যায় না। কোনো ইহুদি আসে না, কারণ তার ধর্মের সাথে এটা যায় না। কোনো খ্রিস্টান আসে না, তার ধর্মের সাথে এটা যায় না। কোনো বৌদ্ধ আসে না, কারণ তার ধর্মের সাথে এটা যায় না। কোনো নাস্তিক আসে না, কারণ তার ধর্মের সাথে এটা যায় না। কোনো সনাতন ধর্মী আসে না, কারণ তার ধর্মের সাথে এটা যায় না। কারণ উৎসব ঠিক আছে, কিন্তু এই উৎসবের মৌলিক উপাদান কি? এই উৎসবের মৌলিক উপাদান হলো সালাত, নামাজ, তারা মানে না। এই উৎসবের মৌলিক উপাদান কি? কুরবানি, তারা মানে না।
এজন্য দেখবেন যখন ঈদুল ফিতর আসে, এজন্য দেখবেন যখন ঈদুল আজহা আসে, এই যে আমাদের দেশে এত হিন্দু আছে, তারা কি কেউ এসে বলছে ধর্ম যার যার, উৎসব সবার, চলেন সবাই মিলে ঈদগাহে যাই, চলেন সবাই মিলে গরু জবে দিই? হুজুর আসছে কখনো? কথা বলেন, কখনো আসছে না। এবার আসেন, এই যে হিন্দুদের পূজা শুরু হয়েছে, এই পূজার মূল উপাদান কি? পূজা করা। যেমন আমাদের ঈদ, এটা আনন্দ, আনন্দের মূল উপাদান কি? নামাজ পড়া। এই আনন্দের মূল উপাদান কি? কুরবানি করা। দুর্গা পূজার মূল উপাদান কি? দুর্গা পূজার মূল উপাদান হলো, তারা মনে করে দুর্গা মা গজে চড়ে আসবেন, এসে এক বছরের ভালো মন্দের যা কিছু আছে দুর্গার থেকে চেয়ে নিতে হবে। আচ্ছা বলেন, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? আমরা বিশ্বাস করি ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সব কিছুর মালিককে। আপনারা জোরে কইবেন তো? জোরে কন না। সব কিছুর মালিককে। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান। আল্লাহ তাআলা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু, ওই হিন্দু অনেক কুসংস্কার আমাদের ভিতর কেমনে ঢুকছে পরে বলবো, শুনেন। আল্লাহ তাআলা বলেন নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? কুল, হ্যাঁ নবী, সারা দুনিয়ার মানুষকে বলে দিন, লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের, নাফআন, উপকারের, ওয়ালা দাররান, কিংবা ক্ষতির। হ্যাঁ, কতটুকু? ইল্লা মাশাআল্লাহ, যতটুকু চান কে? আল্লাহ। নামারও আসতে বলেন, যত আসতে বলবেন সব বেশি। যতটুকু চান কে? জোরে বলেন, যতটুকু চান কে? তাহলে তাকদিরের ভালো মন্দের মালিক দুর্গা, তাকদিরের ভালো মন্দের মালিক মূর্তি, তাকদিরের ভালো মন্দের মালিক আপনি মাটি দিয়ে, পুতুল দিয়ে, আপনি কলা গাছ দিয়ে, আপনি বাঁশ দিয়ে, আপনি রড দিয়ে, আপনি সিমেন্ট দিয়ে একটা মূর্তি বানাবেন, 3 দিন এটার পূজা করবেন, তারপর এটা নদীতে ফেলে দিবেন। তার ধর্ম বিশ্বাস। আমরা মূর্তিকে গালিগালাজ করি না, কারো ধর্ম বিশ্বাস নিয়ে গালিগালাজ করি না, কারণ আল্লাহ তাআলা বিধর্মীদের উপাস্যদেরকে নিয়ে গালিগালাজ করতে নিষেধ করেছেন। কেন? কারণ আপনি যদি এগুলো নিয়ে গালিগালাজ করেন, আপনি যদি মূর্তিকে গালি দেন, তারা এর বিনিময়ে আল্লাহকে গালি দিবে। ঠিক না বেটি? ঠিক। কিন্তু আমরা বিশ্বাস করি এটা কখনো ভাগ্যের মালিক হতে পারে না। ভাগ্য পরিবর্তনের মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাউইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। এই আমার উম্মাহ শোনো, লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায়, সব মানুষ ঐক্যজোট, সর্বমানুষীয় ঐক্যজোট, শুধু মানুষ না, সাথে জিন, সর্বমানুষ সর্বজিন ঐক্যজোট। কেন? আলা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন একত্রিত হয়েছে। আলা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ। ওয়ালা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায়, একমত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, সব জিনিস আর সব জিন মিলে আর সব মানুষ মিলে তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? জোরে বলেন। তাহলে তাকদিরের মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, এগুলোর মালিক কে? আল্লাহ। এখন যেখানে শিরিক হয়, এই পূজার মূল উপসঙ্গ কি? শিরিক। এই পূজার মূল উপাদান কি? মূর্তি পূজা। মূর্তি পূজা মানে কি? গায়রুল্লাহকে নিজের হাতে মূর্তি বানিয়ে এটাকে প্রবল শক্তিশালী মনে করে, সেটাকে প্রবল ক্ষমতাধর মনে করে, সেটাকে রবের পর্যায়ে নিয়ে গিয়ে সেটাকে উপাস্য মনে করে 3 দিন তার কাছে উপাসনা করা,
তার কাছে চাওয়া, এরপর সে প্রভূত কল্যাণ নিয়ে আসবে এই ধারণা রেখে তাকে নদীতে ফেলে দেওয়া, এগুলা ইমানি আকিদা না শিরিক? বলেন এগুলা ইমান না শিরিক? আচ্ছা বলেন, যেখানে নিরেট শিরিক হয়, শিরিক ছাড়া কিছু নেই, ভালো করে বুঝেন, যেখানে নিরেট শিরিক হয় সেখানে যাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? বড় আস্তে বললেন, বড় আস্তে বললেন। বলেন সেখানে যাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? জোরে বলেন, সেখানে যাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? অবশ্যই হারাম, কোনো সন্দেহ নেই।